নবী ইয়া নবী ইয়া নবী। এখন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা 1 2 3 4 5 6 7 তারপর সিদরাতুল মুনতাহা, সেখানে থেকেও নবী আগে গিয়েছেন কাকে দেখতে? কার সাথে দিদার করতে? আল্লাহর সাথে। উর্দু বুঝবেন, আমি একটু উর্দুটা বাংলা করে দিব যাতে আপনারা বুঝতে পারেন। সিদরা সে ভি আগে কোন গয়া, জিবরিলে আমি সে पूछो, मिराज का दुल्हा कौन बना, জিবরিলে আমি সে पूछो। জোরে বলুন। সিদরাত থেকে আগে কে গিয়েছেন? জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করো। মিরাজের রাত্রে, মিরাজের সময় দুলহা মানে বর, ওই রাতে বর কে সেজেছেন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করো, এটাই বলছে। সিদরা সে ভি আগে কোন গয়া, জিবরিল আমি সে पूछो, মিরাজ কা দুলহা, দুলহা মানে বর, মিরাজ কা দুলহা कौन बना, जिबरील अमी से पूछो। क्या है तौक़ीरे शाही उम्मम, इंसा हो पाए ना रकम, क्या फर्श ज़मी क्या अर्श बरी, सब है आका के ज़ेर कदम। सुल्तान मदीना का रुतबा, सुल्तान मदीना रुतबा, जिबरील से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिबरील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिबरील अमी से पूछो। जोरे बोलूं। एक है कि पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता है, एक बीच किसी ना सीने से फिर पढ़ने पर उसकाता है, फिर गारे हीरा कैसे गूंजा, जिबरील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिबरील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिबरील अमी से पूछो। जोरे बोलून सुबहान, आरो जोरे। काबा व हरम से अक़सा तक ये कौन आया झपके न फलक, रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा जमी हैरा फलक। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। কাবা যে কোরআন শরীফে 15 পারায় লেখা আছে আমার নবী মিরাজের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا। جربل नबी मस्जिद अक्साय गेलेन, काबाय गेलेन, তাহলে কাবা ও হারাম से अक्सा तक, কাবা ও হারাম শরীফ থেকে আকসা পর্যন্ত এ কোন আয়া ঝপকে না ফালাক, এ কে এসেছেন যে চোখের পলকও পড়ল না। রফতার সফর আল্লাহ আল্লাহ, আমার নবী পাকের দূরত্ব যাওয়া আল্লাহ আল্লাহ, হায়রা জমি হায়রা ফালাক, জমিনও हैरान फलाको हैरान। एक रात में एक कैसे हुआ, एक রাত্রে কেমন করে ঘটলো, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করো। এটাই হচ্ছে আবার উর্দু। কাবা ও হরম সে আকসা তক এ কোন আয়া ঝপকি না ফলক, রফতার সফর আল্লাহ
हैरानी है फलक, एक रात में एक ऐसे हुआ, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलो। नबियों की जमात का मंजर है कुदरत रब का एक मजहर, किसका कैसा एजाज हुआ है ताज इमामत किसके सर। जोरे बोलो। নবীদের জামাত আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী দাঁড়িয়ে, জোরে বলেন, নবীও কি জামাত কা মঞ্জর, নবীদের জামাতের সেই মানে নাজারা অবস্থা, হ্যাঁ কুদরত রব কা এক মঞ্জর। আর ওটাই ছিল আল্লাহ পাকের এক নিদর্শন। আজ আমিনউদ্দিন আসবে বলে আপনাদের এখানে প্রচার হয়েছে, কিন্তু নবী মিরাজে যাবেন, মসজিদ আকসায় যাবেন, কে প্রচার করলো? তখন তো টেলিফোন নাই, মাইক নাই, সব নবী তো আগেই চলে গেছেন। তারা কি সব মৃত্যুবরণ করেছেন? করার পরে মরি পচে গলে গেছেন না জীবিত আছেন? কথা বলেন না কেন? নবীরা মাজারে জীবিত না মরা? জোরে বলেন। তাহলে নবীরা জিন্দা, তা প্রমাণ করে আমার নবীর মিরাজের রাত। জোরে বলেন। এখন কিসকা कैसा एजाज हुआ, কে কিভাবে এসেছেন, এ তাজ ইমামত কিসকে সর, এবং এক একজন এক এক পাওয়ারওয়ালা। আদম নবী মনে করছেন আমি ইমামতি করতে পাবো, ইব্রাহিম নবী মনে করছেন আমি হলাম জাতির পিতা, মুসলিম জাতির পিতাকে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কি না? আর সমস্ত মানব জাতের আদি পিতা আদম সফিউল্লাহ। এক এক নবী এক এক আল্লাহ পাকের পাওয়ারে পাওয়ারফুল। সবাই মনে করছেন ইমামতি হয়তো আমি পাবো। হঠাৎ জিবরাইল আমিন আমার নবীকে ইমামতির জায়গাতে দিলেন। জোরে বলেন। খেয়াল করেন, नबियों की जमात का मंजर है कुदरत रब का एक मजहर, किसका कैसा एजाज हुआ है ताज इमामत किसके सर, मेहमान खुसूसी कौन, जिब्रील से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलুন। এবার সিদরাতুল মুনতাহায় যখন আমার নবী গেলেন, জিবরাইল বলছেন আমি আর আগে যাব না, আমি আর আগে যাব না। কেন? এটা বর্ডার। जल जाएंगे पर मेरे आका, मैं एक भी कदम जो आगे बढ़ा। জিবরাইল আমিনের ৬টা ডানা আছে। বলছে হুজুর আমি যদি একটু এগিয়ে যাই তো আমার ৬টা ডানা সব জ্বলে যাবে। ये सिदरा है मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। ইয়া রাসূলুল্লাহ, এটা সিদরাতুল মুনতাহা, এখানে এটাই আমার সীমাবদ্ধ এলাকা, এটাই আমার জন্য বর্ডার। আমি কেমন করে যাব? আপনি আমার মতো না যে বাধা দেব, আর আমিও আপনার মতো নই যে সঙ্গে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি আমাদের মতো? কথা বলেন না কেন? তো জিবরাইল আমিন বলছেন আমি আর যাব না। এ কিসনে কাহা और किससे कहा, ये কে বলেছে আর কাকে বলেছে? জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করো। ঠিক এটাই উর্দু হচ্ছে, জল जाएंगे पर मेरे आका। জিবরাইল নবীকে বলছেন জ্বলে যাবে পর আয় আমার আকা। जल जाएंगे पर मेरे आका, मैं एक भी कदम जो आगे बढ़ा, सिदरा है मेरी सरहद। এটা সিদরা আমার একদম বর্ডার, সীমান্ত এলাকা। এ সিদরা
मेरी सरहद अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा, ये किसने कहा, किससे कहा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलुन सुबहानाल्लाह। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাওয়ারওয়ালা পয়গম্বর, জিবরাইল আলাইহিস সালাম যেখানে যেতে পারেন না, আল্লাহ আমাদের নবীকে সেখানে ডেকে নিয়েছেন। জোরে বলুন। আমাদের নবীকে পাওয়ার দিয়েছেন কে গো? জোরে বলেন। আল্লাহর দেওয়া পাওয়ারে আমাদের নবীর মতো আর কেউ নাই, আছে নাকি? এখন যদি আমি বলি কোরআনুম মাজিদের একটি আয়াতে কারিমা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আল্লাহ বললেন নবী আপনি বলে দিন আমি একজন মানুষ তোমাদেরই মতো, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়। আমি বলবো যারা কোরআন হাদিস বোঝেন, গ্রামার বোঝেন, ইন্নামা তাগিদ করা বাক্য, এটা কিসের ওপরে বলা হয়েছে? খুব ভালো করে কথাটা সেন্টেন্সটা একটু বুঝবেন। ইন্নামা নিশ্চয়, নিশ্চয় যেটা তাগিদ করেছেন কিসের উপরে? কুল বলে দিন, ইন্নামা নিশ্চয়, আনা আমি, বাশারুম একজন মানুষ, মিসলুকুম তোমাদের মতো। তাহলে এই ইন্নামাটা তাগিদ করেছে কিসের উপরে জানার দরকার। তোমাদের মতো, আল্লাহ বলেননি তোমরা যেমন নবী তমন, আল্লাহ বলেছেন নবী তোমাদের মতো, মিসলুকুম তোমাদের মতো। তার মানে একটা যুক্তি দেই, না তো ইনশাল্লাহ আবার শুনবেন, গজল শুনবেন, দোয়াও করে দেবে ইনশাল্লাহ, ভালো করে বোঝেন। এখন মনে করেন তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, হাতে একটা স্বর্ণের আংটি আছে, কিন্তু আংটি স্বর্ণের হোক এটা পুরুষের জন্য হারাম লেখা আছে, কিন্তু এই স্বর্ণের আংটি পরে যাচ্ছে। এমন সময় একজন ব্যক্তি তার বন্ধু বলছে, পাশে যে আছে, ভাই তোর আংটি তো খুব সুন্দর, কই দেখি, এত সুন্দর নকশা, খুব ভালো, যে কত দাম হবে? নিশ্চিত 14-15 হাজার দাম হবে। বাবা এই 12টা বাজতে যায়, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি দোয়া করব, বেশি নয়, আবার 12:30 বাজাইতে হবে। আচ্ছা এবার কথাটা শোনেন, তাহলে দেখা গেল 14-15 হাজার কত দাম বলেছে? কথা বলেন, 14 থেকে 15 হাজার, তাই কি না? তখন আর এক বন্ধু বলতে, কই দেখি আমার কাছ দেও দিন, সে নিয়েছে, নিয়ে বলতেছে এর দাম আর না, না অত হবে না, সত্যি আংটিটার নকশাও খুব ভালো, তবে এর দাম 14-15 হবে না, তবে 12-13 হবে। তখন আর এক বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, এই তোরা কি আলোচনা করছিস? সে ছিল স্বর্ণকার, বলছি কি আলোচনা করব, ওই আংটি নিয়ে একটু আলোচনা করছিলাম, তো কই দেখি, এখন আংটিটাও হাতে নিয়েছে, নিয়ে বলতে যে সত্যি খুব সুন্দর নকশা, একদম সোনার মতো। বন্ধু কি বলেছে? একদম সোনার মতো। যেই সোনার মতো বলেছে, তখন বন্ধুরা বলতেছে তাহলে ওর দাম 250-300 টাকা হবে। আর একজন বলেছে না না 200 থেকে 250 টাকা হবে। আগে কি বলছিল? 14-15 হাজার আর 12-13 হাজার। আর এবার যে ও তো বলিনি যে সোনার নয়, ও কি বলেছে? শুধু সোনার মতো। আমি বুঝাতে চাই, আল্লাহ নবী কি আমাদের মতো বলেননি, আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন ইন্নামা দিয়ে নবী তোমাদের মতো, তাই বলে নবী আমার মতো নয়। এই মতো কথার এতটা পার্থক্য, 14-15 হাজার থেকে 200 থেকে 250, 250 থেকে 300 এসে গেল,
ঠিক নবীকে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে আমি তোমাদের মতো একজন মানুষ। এই ইহুদি নাসার জন্য অবতীর্ণ এই আয়াতের দলিল মুমিন মানের জন্য নয়, যারা মুমিন মানের জন্য মানবে অবশ্যই তারা ভুল করবে। কথা বুঝেছেন? নবী আমাদের মতো হয়ে আল্লাহ জগতে পাঠিয়েছেন। নবীকে 3টি রূপ আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের নবীকে পাওয়ার ও শান মান দিয়েছেন যে নবীর মতো নবী আর কেউ নাই। নবী আমাদের শ্রেষ্ঠ মহামানব। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী মানুষ কিন্তু আমাদের মতো নয়, দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুলনা হবে না এমন একজন মানুষ, যাকে বলা হয় মহা মানব। মহা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন বাবাজি আমার। এজন্য নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা জগতে করা আমাদের আনপড় কম লেখাপড়া জানা ব্যক্তির জন্য সম্ভব নয়। যেমন জিবরাইল আমিনও বলছেন না। বাবাজি আমার, খুব খেয়াল করুন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করা, ভালোবাসা আমাদের জন্য একান্ত কর্তব্য। এজন্য গজলের মধ্যে বলা হয়েছে একটু দরুদ আল্লাহুম্মা, আরো জোরে, ও আলা আলি সাইয়্যিদিনা। আপনারা দরুদ আস্তে আস্তে পড়তেছেন নাকি? খুব হুজুর 1 মাস ধরে চেঁচিয়ে আমার গলা নেই, এরম ভাব। খুব আস্তে পড়ছেন কেন আমি বুঝলাম না। দরুদের ফজিলাত অনেক বাবা। সারমর্ম কথা, দরুদ যে বেশি পড়বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেশি আমার পাশে থাকবে। এই জন্য মোহাব্বতে একটু দরুদ পড়া দরকার, ঠিক কিনা বলেন বাবাজি আমার। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন, তার আগে হযরতে আদম আলাইহিস সালামের অঙ্গুলি মোবারকায় আল্লাহ দিয়েছেন নবী পাকের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী আমার নবীকে দেখছেন আর বলছেন জাহেরেতে তুমি পুত্র। নবীর নূরকে আদম বলছেন। জাহের মানে প্রকাশ শরিয়াতের বাজারে। জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলয় গো, শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো, শুনতে চাই 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয় বলয় গো, শুনতে চাই। জোরে বলুন। নবী পাক যখন দুনিয়ায় এসেছেন তখন ওনার নাড়ি কাটা ছিল? আলেমের মুখে, মৌলবীদের মুখে কি শুনেছেন? কাটা ছিল না জোড়া ছিল? কেউ এসে কেটেছে? আপনারা কি শুনেছেন? নবীর নাভি কাটা। কি শুনেছেন? জোরে বলেন না। নাভি খাতনা মানে মুসলমানি দেওয়া। আমরা সব ন্যাংটো হয়ে জন্ম নিয়েছি না কাপড় পরি? কথা বলেন না কেন? ন্যাংটো হয়ে। আমাদের নবী কি ন্যাংটো হয়ে এসেছিলেন? নবী আমার মতন হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমেনা দেখি নাভি থেকে গিটের ওচো পর্যন্ত নবী পাকের ঢাকা, মাথা সেদাতে রাখা। আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলছেন আমাদের নবী আকা। জোরে বলুন, আরো জোরে বলুন। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো, শুনতে চাই জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয় বলয় গো, শুনতে চাই। জোরে বলেন। আল্লাহ বললেন
আদম নবীর রুহু বানালেন। এই যে আজরাইল আলাইহিস সালামের দ্বারায় মাটি নেওয়ার পর 60 গজ লম্বা 36 হাত চওড়া একটা মাটির পুতুল বানানো হলো, মাটির মূর্তি। ওর মধ্যে রুহু দিলেন, ওর মধ্যে সবই বাবাজি আমার সব কিছু দিয়েছেন। এমন সময় রুহু বার হয়ে এসেছে, এসে কাঁদছে। কি বলছে ওই রুহু? আদম নবীর আত্মা যেদিন কেঁদে খোদা জানা অন্ধ আদম ঘর কেমনে রই। খুব খেয়াল করেন, আদম নবীর আত্মা রুহু আল্লাহকে বলছেন, আল্লাহ এই যে এত বড় দেহ এর মধ্যে আমাকে দিয়েছেন, তোর পুরো তো অন্ধকার, আমি থাকবো কেন? খুব খেয়াল করেন, আদম নবীর, আমার নবী কি বলে এখনো জগতে আনা হয়নি, সৃষ্টি করেছেন প্রথমে, কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। খেয়াল করেন, আদম নবীর আত্মা যেদিন কেঁদে খোদা জানা অন্ধ আদম ঘরে কেমনে রয়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে বলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনকে বললেন, আয় জিবরাইল, যে নূর আমি প্রথম সৃষ্টি করেছি ওই নূরটাকে তুমি নিয়ে এসো। আর হাদিস শরীফে আসছে, চতুর্থ হেজাবে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ রসুল আল্লাহর হাবিব একদিন জিজ্ঞাসা করেছিলেন, তোমার বয়স কত? জিবরাইল আমিন বলেছিলেন, হুজুর সঠিক বলতে পারবো না, তবে চতুর্থ আকাশে আমি একটা তারা দেখতাম, আলো দেখতাম, জ্যোতি দেখতাম, 70,000 বছর পর একবার উঠতো। আমি জিবরাইল ওই আলো 72,000 বার দেখেছি। জোরে বলে কত হাজার বার উঠতো? কতদিন পর? 70,000 বছর পরে একবার। আর ওই তারা আমাদের জিবরাইল আমিন নবী পাকের সম্মুখে প্রতিশ্রুতি দিলেন, আমি দেখেছি 72,000 বার। নবী পাক বলেন, জিবরাইল ওয়াইজ্জাতু আলা রাব্বিকা কাওয়াকিব, আল্লাহর কসম করে বলি ওই তারকাটা, ওই আলোটা ছিল আমি মুহাম্মাদের আলো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আই জিবরাইল যাও, ওই আলোটা এনে আদম নবীর কাছে দাও। আদম নবীর কাছে যখন ওই আলো চমকানো হলো, আদম নবীর পুরো দেহ আলো হয়ে গেল। আত্মাকে ভিতরে দিয়েছেন, তো আত্মা এমনভাবে ঢুকে গেছে আর বাড়াচ্ছে না। আল্লাহ বলে, তোরে বার করার জন্যই তো আবার ওই আজরাইলকে ফিট করেছি। রুহু বার করে কে গো? এই কোন ফেরেশতা রুহু বার করে? যে মাটি নিয়ে গিয়েছিল সেই। ঠিক কিনা বলেন? খুব খেয়াল করেন। এবার আদম নবী আরজি জানায়, আল্লাহ ওই নূরটাকে আমি একটু দেখব। তাই আল্লাহ পাক তার অঙ্গলিতে দিলেন, অঙ্গলি মোবারকায় দিলেই বলা হচ্ছে, আদম নবী বলছেন, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। সুবহানাল্লাহ কন। হাগো, নবীর সন্তান আদম না আদমের সন্তান নবী, কোনটা? এবার আমি আপনাকে বলবো, গাছ আগে না ফল আগে? কথা বলেন, সত্যি সবার একমত? কথা বলেন না কেন? গাছ আগে না ফল আগে? জি, গাছ আগে। ফল না হলে গাছ এলো কোথাতে? কি গো, ঠিক না? গাছ আগে না ফল আগে? গাছ আগে। সত্যি তো না? মনে হচ্ছে একটা গাছ থেকে 100 ফল পাওয়া যায়। যদি আপনার কথাই মানি, তাহলে আমরা যারা দুনিয়ায় আসি মানব জাতি,
হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ ইসাই ডোম ডোকলা মুসি মেতর মুসলমান যা আছে আমরা সব গাছ না ফল? তাহলে আপনি যে বললেন গাছ আগে, আমরা আগে হয়েছি, তাহলে গাছ কেডা? আদম গাছ আর আমরা ফল, তাই তো নাকি? এটাই তো আপনার হিসাব। ও বাবা, তাহলে আপনার বুঝতে পারলাম না বাপ। আদম আলাইহিস সালাম, এই যে গজলের মধ্যে বলা হচ্ছে জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। খালি গজল শুনলে হবে না, গজলের ভাব বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা তো না বুঝে ওর সঙ্গে নাচায় নেচে গেল, তাই গান গাইলো আর যাই গেল। গজল যারা গায় আশিক হয়, গজল যারা শোনে তারাও প্রেমিক হয়ে যায়। কিন্তু আজকে গজল এমন হয়, যেটা এক মানুষ বলছিলেন, সত্যি সে গজলের কোনো মানে ধর্ম নেই, ধর্মহারা গজল এখন। ঠিক না ভুল? বোঝেন গজলগুলো, বোঝেন, আমি যেগুলো বলছি বোঝার চেষ্টা করেন। তাহলে আজ যদি গাছ আগে হয়, তাহলে ফল না হলে গাছ হলো কেমন করে? কোরআন হাদিস বর্ণনা করছে আগে গাছ নয়, আগে ফল। সেই ফলটাকে আমাদের নবী, আর নবী থেকে আল্লাহ তামাম দুনিয়া, সেই নবী থেকে আদম নবী, আর আদম নবী থেকেই সমস্ত দুনিয়ার সন্তান আল্লাহ উৎপত্তি করেছেন। আমার নবী হলেন বিচন, যে আল্লাহ তাকে নূর সৃষ্টি করেছেন। জোরে বলুন। আগে গাছ নয়, আগে ফল, আর ফলটাই হলো আমাদের নবী। জোরে বলেন, আরো জোরে বলেন, গজলটা বুঝবেন। জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলয় গো শুনতে চাই। জোরে বলুন। দুনিয়ায় যত সন্তান এসেছে সব মায়ের কোল দিয়ে এসেছে, কিন্তু আমাদের নবী এসেছেন আদম নবীর কাছ থেকে। ঠিক না ভুল? যদি বলেন হুজুর আপনি এ কথা বলছেন, তার প্রমাণ কই? হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে আল্লাহ পাক নূর দিয়েছেন, জোড়ায় জোড়ায় সন্তান দেয় আল্লাহ। আব্বাজি আমার জোড়ায় জোড়ায় সন্তান হতে হতে আব্বা আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটি সন্তান দিলেন, একা হয়েছে। ওই সন্তানটার নাম রাখা হলো হযরত শীস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে জোড়া জোড়া বানাচ্ছেন, আল্লাহ শীস নবীকে একা বানালেন কেন? এই কারণে যে আমাদের নবীর নূর আদম আলাইহিস সালাম থেকে হযরত শীস আলাইহিস সালামের কাছে দিবেন বলে। জোরে বলেন, আরো জোরে বলুন। রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার হযরত শীস আলাইহিস সালামের কাছে দিয়েছে। আব্বা আমার এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারাকাও এ জগতের বুকে এসেছে। আব্বা আমার এই দুনিয়ার বুকে নিতে 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 আপনার কিনা সব জায়গাতে এসেছে। আদম আলাইহিস সালামের কাছে নূর এসেছে, মুতাআসসালাকের কাছে নূর এসেছে, লামাকের কাছে এসেছে। আব্বা আমার এমনি করতে করতে পৃথিবীর জমিনে আপনার কিনা দেখা গেল নূর আর নূরের বাজার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই নূর মুবারাকা কিভাবে দিলেন খুব খেয়াল করে দেখুন। হযরত শীস আলাইহিস সালামের কাছে নূর দিয়েছেন আল্লাহ, ওখান থেকে ওই নূর দিয়েছেন জানাবে আনুশের কাছে। শীস নবীর বেটা আনুশ ওই নূর পেয়েছেন। বাবা আমার আনুশের বেটা হলো ফেনান, ফেনান ওই নূর পেয়েছেন। ফেনান থেকে মেহলাইল ওই নূর পেয়েছেন। ওখান থেকে আপনার কিনা জানাবে মোতাওয়াশেলাক ওই নূর পেয়েছেন। ওখান থেকে হযরতে আপনার কিনা লামাক ওই নূর পেয়েছেন। ওই নূর বাবা ওখান থেকে লামাকের বেটা নূহ নবী ওই নূর পেয়েছেন। জোরে বলো হে বাবাজি আমার, হযরত নূহ এর কাছ থেকে ওই নূর হযরতে
জানাব শাম পেয়েছেন, শামের বেটা ফাকসাদ পেয়েছেন, ফাকসাদ থেকে হযরত হুদ আলাইহিস সালাম পেয়েছেন, হযরত হুদ আলাইহিস সালাম থেকে জানাবে শালেক পেয়েছেন, শালেক থেকে ফালেজ পেয়েছেন, ফালেজ থেকে আশরু পেয়েছেন, আশরু থেকে অনুহুর হতে হয়ে জানাব তারিখ ওই নূর পেয়েছেন। তারিখ হলো ইব্রাহিম নবীর আব্বাজান। যারা বলেন ইব্রাহিম নবীর আব্বার নাম আজর, ওরা ধোঁকা। বাবা আজর চাচা ছিলেন যিনি মূর্তি পূজারী, কিন্তু ইব্রাহিম নবীর আব্বা মূর্তি পূজা করতেন না। আল্লাহ নেক একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল হযরতে তারাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর পেয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে নূর পেয়েছেন জানাব কেজার, কেজার থেকে পেয়েছেন হামাল, হামাল থেকে পেয়েছেন সাবিত, সাবিত থেকে পেয়েছেন ইয়াসি, ইয়াসি থেকে পেয়েছেন উদু, উদু থেকে পেয়েছেন আদনান, আদনান থেকে পেয়েছেন মুঈদ, মুঈদ থেকে পেয়েছেন নাজার, নাজার থেকে পেয়েছেন মুফির, মুফির থেকে পেয়েছেন ইলিয়াস, ইলিয়াস থেকে পেয়েছেন মোদারেকা, মোদারেকা থেকে পেয়েছেন খাজিমা, খাজিমা থেকে পেয়েছেন কেনানা, কেনানা থেকে পেয়েছেন নাজার, নাজার থেকে পেয়েছেন মালিক, মালিক থেকে পেয়েছেন ফিহির, ফিহির থেকে পেয়েছেন গালিব, গালিব থেকে পেয়েছেন লুদি, লুদি থেকে পেয়েছেন কাব, কাব থেকে পেয়েছেন মুর্রা, মুর্রা থেকে পেয়েছেন কেলাব, কেলাব থেকে পেয়েছেন কসি, আর কসি থেকে পেয়েছেন আব্দুল মান্নান, মান্নাব থেকে পেয়েছেন হযরতে হাশিম, আর হাশিম থেকে পেয়েছেন হযরতে আব্দুল মুতাল্লিব। জোরে বলুন। আর আব্দুল মুতাল্লিব থেকে পেয়েছেন খাজা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বোঝা গেছে? কথা বুঝেছেন বন্ধুরে আমার? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর। এই নূর যদি আদমের বেটাই আমার নবী হবে, শরিয়াতের হুকুম আদম নবীর ছেলে আমাদের নবী, কিন্তু হাকিকাতের বাজারে আমাদের নবী সৃষ্টি না হলে আদম নবী সৃষ্টি হতো না। ঠিক না ভুল? তাই তো গজলে বলা, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো, শুনতে চাই জোরে বলো। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে বাতাক নামটি কি বাতাহারি চয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয় বলো গো, শুনতে চাই জোরে বলুন। যে আল্লাহ ফুদিব বাতা হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম নবী সৃষ্টি করতে পারেন, পারেন না? সে আল্লাহ আমাদের নবীকেও নারী কাটা অবস্থায় তার মায়ের সেকেমে রাখতে পারে। পারে কি পারে না? কথা বলেন না কেন বাবা? নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও বলে যা, সেই অগ্নিতে খলিল্লাহ আরামে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে, কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলো গো, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুন থেকে পরিত্রাণ পেয়েছেন দয়া আল্লাহর ওসিলা রাসূলুল্লাহর। জোরে বলুন কাদের নবীর ওসিলা, কাদের নবী? জোরে বলুন কাদের?
যে নবীর ওসিলাতে নমরুদের অগ্নিকুণ্ড ফুল বাগান হয়, সেটা আমাদের নবীর ওসিলা। জোরে বলে। ফেরেশতারা রেকর্ড করবে, যা দেখ আজকের ওরা ওই গ্রামে বসে আমাদের নবী করতেছে। আল্লাহ বলেন কবুল করে যদি নেয় ব্রাপার। জোরে বলে, ঠিক না ভুল? আল্লাহ যদি একবার বলেন যে আমার বান্দা, আমরা কি বলি? আমার আল্লাহ, আমার আল্লাহ। আর আল্লাহ বলতে যা তোর মতন নমক হারামে চিনি নে, তার মানে সাধু সেজে রয়েছি বলো, হতে পারিনি। যখন কবরে রাখা হয় মানুষকে, রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা বলছেন, মুনকার নাকির, তুমি আমাকে জিজ্ঞাসা করো না যে আমার রব কে, বরঞ্চ তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়া কার। উত্তরটা কিরকম দেখছেন? আমার আল্লাহ বললে হবে না, যদি আল্লাহ বলেন আমার বান্দা, তখন হবে প্রকৃত বান্দা। জোরে বলো। আমরা কি আল্লাহর বান্দা হতে পেরেছি? বান্দা মানে কি? দাস। আর বান্দি মানে দাসী। তা আমরা দাস হয়ে কি দাসীগিরি বা দাসত্বগিরি করতে পারি ঠিক মতো? তাহলে আমরা তো সাধু সেজে রয়েছি। কি গো, ঠিক না ভুল? অমন পথিখিরে পথবে চলা বেশি না, বেলা গেলে আসবে আধার, তোর পথ চলা হবে দায়, পথ বেলা বেশি নাই। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তো মা নহে রে, কেউ কি আপন হবে? কথা বলেন না কেন? যাদের জন্য সুদ খাচ্ছেন, যাদের জন্য মিথ্যা কথা বলছেন, যাদের জন্য আল ঠেলছেন, যাদের জন্য নামাজ কাজা করছেন, দুনিয়ার কুকর্মে লিপ্ত আছেন, এরা কি কেউ আপনার হবে? স্ত্রী পুত্র বন্ধু যারা ওরে আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন নির্জন জায়গা, পথ বেশিনাই। অমর পথিখিরে পথ বেশিনা, যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে। ঠিক না ভুল? না আমার হবে, আপনার হবে? যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে। এখন না বুঝে মরের সময়, পথ বেশিনাই। অমত পথিখিরে পথ বেশিনাই। কেউ আমার নয়। কার জন্য কি করছেন? কবরে আপনাকে রাখা হবে একা। এসেছেন দুনিয়ায় একা। এ দুনিয়ার খেলা পেয়ে মাতোয়ারা হবেন না। হে বাবা,
ওই কবরে যদি যায় তো আমাদের নবী যাবে, ঠিক কিনা বলেন? এর নবীকে প্রেম করেন, নবীকে ভালোবাসেন, পৃথিবীর এ মায়া ত্যাগ করে এক আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করে নিয়ে রসুলে পাককে মোহাব্বত করে শরিয়াত তরিকত মারেফাত হাকিকাত আমল করে তরিকত মোতাবিক জীবন যাপন করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। বাবা, আমি আমিনউদ্দিন নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকতে বায়াত হয়ে আছি। এজন্য আমার নামের পরে নকশবন্দি ও মোজাদ্দেদি। বাবা রেজবি আমার সুন্নি ভাই, কালেমি আমার সুন্নি ভাই, বরকতি আমার সুন্নি ভাই। তরিকত হলো 4টি। কটা কটা? কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 13টি। তো যাই বলুক, 4টে থেকে উৎপত্তি। জোরে কল। এই তরিকতকে একটুখানি আমি বুঝাবো, তরিকতকে একটুখানি বুঝতে হবে। আচ্ছা, আপনাদের মসজিদে ইমাম আছে না বাবা? আছে না নাই? আচ্ছা, আবার কলকাতা নাখোদা মসজিদের ইমাম আছে, দিল্লিতে জামা মসজিদের ইমাম আছে, মক্কা মদিনার ইমাম আছে। আচ্ছা, দুনিয়ায় যেখানে মসজিদ আছে সেখানে ইমাম আছে। সব ইমাম কি এক? কথা বলেন না কেন? জ্ঞানে গুণে আমলে দেখতে কোনো দিকে কোনো ইমাম এক, কিন্তু ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। সম্মান কিন্তু সবার এক, কিন্তু আমলে ব্যবহারে আকীদায় সবাই কিন্তু এক। ঠিক না ভুল বলছি? এটা গেল মসজিদের ইমাম। এরপর আছে হাদিসের ইমাম। যেমন ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন তাকে ইমাম বুখারী বলা হয়। যিনি মুসলিম শরীফ লিখেছেন তাকে ইমাম মুসলিম বলা হয়। যিনি নাসাই শরীফ লিখেন তাকে ইমাম নাসাই বলা হয়। বাবাজি আমার, এই রূপভাবে অনেক হাদিসের ইমাম, বহু, তারা হলেন হাদিসের ইমাম। আচ্ছা, সব হাদিসের ইমাম কি এক? 3 নাম্বার, তরিকতের ইমাম। তরিকত 4টি। কটি? 1 নাম্বার তরিকতের নাম কাদরিয়া। এই কাদরিয়া তরিকার ইমামের নাম আব্দুল কাদের জেলানি ও গেলানি আলিহির রহমা রেদওয়ান। জোরে বলুন। 2 নাম্বার তরিকতের নাম চিস্তিয়া। চিস্তিয়া তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাই। জোরে বলেন। 3 নাম্বার তরিকতের নাম সোহারবর্দিয়া। এই সোহারবর্দিয়া তরিকার নাম ইমামের নাম হযরতে খাজা শেহাবুদ্দিন আলিহির রহমা ও রেদওয়ান। নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া 4 নাম্বার তরিকত। এই তরিকতের ইমাম 2টো। একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম হযরতে শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। 4 তরিকার 5টি ইমাম। কটা ইমাম? তাহলে বোঝা গেল আব্বাজি আমার। তাহলে এই 5 ইমাম 4টি তরিকত। এই এখান থেকে শাখা প্রশাখা বেরিয়ে অনেক হয়েছে। এবার আসুন, এই 4 তরিকার এক তরিকতে আমি বায়াত হয়ে আছি, যে তরিকার ইমাম হলেন মুজাদ্দিদ আল-ফেসানি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই তরিকতে আমি বায়াত হয়ে আছি। আমার তরিকার ইমামের নাম মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। খেয়াল করেন আব্বাজি আমার। এরপরে রইল মযহাব। মযহাব কটা? 4টি মযহাব। আমরা কোন মযহাবের লোক? হানাফি মযহাবের লোক। আমরা কোন মযহাবের লোক? তাহলে বাবা, হানাফি মযহাবের ইমাম বলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 ইমাম কি এক? ভিন্ন। তাহলে মসজিদের ইমাম গেল, আবার হাদিসের ইমাম গেল, তরিকার ইমাম গেল, মযহাবের ইমাম গেল। এবার আসবে বাবাজি আমার, যে আমরা ইসলামটা পেয়েছি কাদের মাধ্যমে? এই ইমামের সংখ্যা হলো 12। কজন? এ ভালো করে বুঝবেন, আমার এ কথা সবাই বলবে না, বলো। আমার এ কথা সবার কাছে শুনতে পাবেন না। আর আমি গোড়া ধরে চলা লোক, আমার পথ সোজা পথ। এই পথে গেলেই নবীও পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। জোরে বলে।
সেই পথকে 12 ইমাম। বাবা এক ইমাম নাম্বার 1 আলী রাদিয়াল্লাহু তাআলাহু, 2 নাম্বার হাসান রাদিয়াল্লাহু তাআলাহু, 3 নাম্বার হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহু, 4 নাম্বার জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাহু, 5 নাম্বার হযরতে বাকার ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলাহু, 6 নাম্বার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলাহু, 7 নাম্বার হযরতে আলী রাজা রাদিয়াল্লাহু তাআলাহু, 8 নাম্বার ইমাম আপনার কিনা মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলাহু, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি। জোরে বলুন। যারা বলবে শিয়া এটা ভুল, আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি এটাই আসল পথ। শিয়া বলেন, খারেজি বলেন, লামাজাবি বলেন, যত দল আছে, রাসূল আমার হাদিস শরীফে বলেছেন উম্মাত 73 দলে ভাগ হবে, একটি দল জান্নাতি হবে। জোরে বলেন। আপনি যে ইমামে আজমের কথা বলছেন, ইমামে আজম আমাদের ইমাম হানাফি মযহাবের ইমাম যিনি, ওনার নাম নোমান ইবনে সাবিত আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান। তিনি বলেন আমি 2 ইমামের 2 বছর গোলামি করেছি। এক ইমামের নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলাহু আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলাহু। এই 2 জনের যদি আমি গোলামি না করতে পারতাম, আমি ইমামে আজমকে জগতের মানুষ বলে বুঝতো না। জোরে বলেন। ইমামে আজম শ্রেষ্ঠ ইমাম এই আওলাদদেরকে ভালোবেসে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর এই আওলাদদেরকে ভালোবেসে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এই আওলাদদেরকে ভালোবেসে, হযরত শিহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই আওলাদকে ভালোবেসে, হে বাবা মুজাদ্দিদ আলফে সানি হুজুর এই আওলাদদেরকে ভালোবেসে পৃথিবীর জমিনে হাদিসের ইমাম বলেন, তরিকার ইমাম বলেন, মযহাবের ইমাম বলেন, মসজিদের ইমাম বলেন, এই ইমাম যদি এই ইমাম অনুসারী হয় অবশ্যই এই পথ তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি বলছেন শিয়া আমার নয়, খারেজি আমার নয়, আব্বাজি আমার। আমরা কোন দল? কথা বলেন না কেন? আমরা সুন্নি। কোন দল? আমরা সুন্নি মুসলমান। আল্লাহ রসুলের মোহাব্বত করি, সুন্নাতের পাবন্দি করি। জোরে বলেন। আল্লাহ যেন এই মোহাব্বত করে আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন। জোরে বলুন আমিন। সঠিক বুঝুন, সঠিক মোতাবেক আমল করুন। অনেক দল, সব দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা থাকবে, কিন্তু বাবা ওই দলের মধ্য থেকে ওই দল নাজাত প্রাপ্ত হবে যারা আমার নবী পাকের। আচ্ছা, শিয়া সুন্নি একটুখানি বুঝাই, একটুখানি না বুঝলে আপনি হয়তো ভুলের মধ্যে থাকবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শিয়ারাও মানে, আমরা মানি না নাকি? ওরা মর্যাদা ছাড়াও আরো বেশি করে, আর আমরা যেমন মর্যাদা তেমন, যে যেমন মর্যাদা অধিকারী আমরা তেমন মর্যাদা দেই। দেখুন, শিয়া বলে নয়, আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানার জন্য শিয়া, খারেজি, মওদুদি, রাফজি বাবা এত দল হওয়ার দরকার নাই, সুন্নি হওয়ার দরকার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানার জন্য হালালি হওয়া প্রয়োজন। জোরে বলেন। কথা বোঝা গেল? সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, আলীও আমাদের, হাসান আমাদের, হোসাইন আমাদের, ফাতেমা আমাদের, এ 12 ইমাম আমাদের। এক কথায় নবীর যারা আমাদের তারা। জোরে বলেন। আপনার মসজিদের ইমাম একজন হাজী সাহেব, একজন মুসল্লি সাহেব, গ্রামের একজন মেম্বার বা গ্রামের একজন সাধারণ মানুষ, ও যদি নবীওয়ালা হয় ও আমার, ঠিক কিনা? আর ও যদি নবীওয়ালা না হয় সে আমার। সোজা কথা। এতে দ্বন্দ্ব কিসের? আপনি বুঝছেন ভুল। শিয়ারা বলে নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি ইয়া আলী। আলী কি তাদের? ওরা তাকবীর দেয় বলে আমরা দেব না? তাহলে তো ভুল ধারণা। ওরা কোরআন শরীফ পড়ে, যে কোরআন আমরাও তো পড়ি সেই কোরআন। ওরাও তো মাকে মা বলে, তাহলে আমরা মাকে কি আব্বা বলবো? তাহলে বোঝা যাচ্ছে আসলে ওরা ডাকছে, আমরা ডাকি নে। তাই আলী আমাদের, হোসাইন আমাদের, জান্নাত খাতুনের জান্নাত আমাদের, সিদ্দিক আকবর আমাদের, ফারুক আজম আমাদের। এক কথায় নবী পাককে যারা মোহাব্বত করেছেন
তারা সবাই আমাদের, আর যারা মোহাব্বত না করে হিংসা করেছেন তারা আমাদের, ঠিক কিনা? আমার কথা কি স্পষ্ট বুঝেছেন? আমার এই কথার অনেক সময় অনেকে ফেরা বুঝতে পারে না। যেমন মনে করেন আপনাদের এই আমাদের এই জালসা সভাপতি সাহেব, ভাইজান হয়তো সেক্রেটারি সাহেব আছেন, উনি লিখে দিয়েছেন এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা। আমি সেখানে গিয়ে পড়তেছি এখানে পেশাব করিবেন, না করিলে 1000 টাকা জরিমানা। আমি তো একটা অক্ষর কমাইও নি বাড়াইনি, অক্ষর যা ছিল তাই, শুধু একটু পড়ার ত্রুটি করে, নাকি বলেন বাবা? তাহলে বোঝা যাচ্ছে এই কোলের ফের না বুঝে মানুষ ভুল ব্যাখ্যা করছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেখ, সবাই বলি আমিন। আসুন একটু সালাতু সাল্লাম ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি। নবীজি গো, ও গো নবীজি, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে আশিকদের গলার মালা। সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। নবীজি গো, ও গো নবীজি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও নবী তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। সালাম মোহাব্বতে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ মদিনার পানে চাহিয়া কাঁদি যে, গজল গাহিয়া দিও গো পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি। Ya Nabi, Ya Nabi, Ya Nabi.